চলবে না, চলবে না। জামাতের চাঁদাবাজি চলবে না, চলবে না। নির্বাচনী মানচিত্রে যখন ধানের শীষের ঢেউয়ে ভাসছে গোটা বাংলাদেশ, ঠিক তখন ঢাকার 5 আসন জয়ধ্বনি ওঠে জামাত ইসলামের। কিন্তু এই জয়ের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল রাজনীতির নামে জনগণকে ঠকানোর এক অদ্ভুত অভিযোগ। জামাত ভোট চুরির মাধ্যমে ঢাকা 5 আসনে ক্ষমতায় এসে তারাই বলে কোনো জায়গায় তারা চাঁদাবাজি করতে দিবে না, অথচ সব জায়গায় তারা চাঁদাবাজিতে লিপ্ত। সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ। অভিযোগটা ছোট নয়। পবিত্র ইফতারের আড়ালে কি তবে ঢুকে পড়েছে পুরনো সেই চাঁদাবাজির বিষাক্ত থাবা? বিএনপি সমর্থকদের আঙ্গুল এখন সরাসরি নবনির্বাচিত এমপির দলের দিকে। এ বিষয়ে উক্ত স্কুলের প্রিন্সিপাল জানান, জামাত ইসলামের যে রোজার মধ্যে ইফতার মাহফিল হইছে, এটাতে আপনি কত টাকা দিয়ে শরীক হয়েছেন? আমাদের শরিক বলতে শরিক বলে দিচ্ছে যে ওই 20 টাকা দিয়ে দেন, যেহেতু একটা ইফতার মাহফিল করতেছে সেইখানে এই আর কি। স্কুল কর্তৃপক্ষ বলছে 20,000 টাকার কথা, কিন্তু এটা কি স্বেচ্ছায় দেওয়া কোনো হাদিয়া নাকি ক্ষমতার দাপটে আদায় করা উদ্ধকন? প্রিন্সিপালের কণ্ঠে সেই জড়তা আর বিএনপির কর্মীদের ক্ষোভ। সবই কি তবে কোনো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে, নাকি পর্দার আড়ালে লেখা হচ্ছে ঢাকা 5-এর অন্য কোনো অন্ধকার চিত্রনাট্য? এই বিষয়ে সরেজমিনে সংসদ ভবনে উপস্থিত ঢাকা 5 আসনের মনোনীত এমপি জনাব কামাল হোসেনের সাথে কথা বলতে গেলে তিনি বলেন, দর্শক, আমরা মতো যুক্ত হতে যাচ্ছি ঢাকা 5 আসনের এমপি কামাল হোসেন ভাইয়ের সাথে। আমরা তার কাছ থেকে জানতে চাইবো, আমরা যেটুকু জানতে পেরেছি যে একটি কুচুকরি মহল আমাদেরকে জানিয়েছে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে তার কাছ থেকে আমরা এই মুহূর্তে যুক্ত হয়ে জানবো। আমাদের বাংলাদেশ জামাত ইসলাম তার নীতি আদর্শ লালন করে বাংলাদেশের সর্বসময় তার রাজনীতি করে যাচ্ছে। আমার নির্বাচনী ইশতেহারে সাদাবাজি, সন্ত্রাস, মাদক, ইফটিজিং এর বিরুদ্ধে আমি সর্বদাই কথা বলেছি, এবং আমি যখন সাদাবাজির বিরুদ্ধে কথা বলা শুরু করেছি, একটি কুচক্রী মহল এই কাজকে বাধাগ্রস্ত করার জন্য, জনদৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য অহেতুক অবান্তর কিছু অভিযোগ উত্থাপন করেছে। সাধারণ জনতার অভিযোগকে বলছেন ভিত্তিহীন, অবান্তর। কিন্তু কেন সাংবাদিক প্রশ্নে ক্যামেরা থেকে সরে যেতে হলো নবনির্বাচিত এমপিকে? তাদেরকে জিজ্ঞেস করেন, আর ওই প্রশাসনকে জিজ্ঞেস করেন। জাতীয় সংসদের বারান্দায় দাঁড়িয়ে অভিযুক্ত এমপি কামাল সাহেবের দাবি, তিনি নাকি চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এ বিষয়ে ঢাকা 5-এর বিএনপির প্রতিনিধি জনাব আলহাজ নবিউল্লাহ নবীর কাছে জানতে চাইলে তিনি বলেন, জামাত ইসলাম নির্বাচন আগে থেকে বিএনপি চাঁদাবাজ বলে উল্লেখ করে আসছে, যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ। এখন দেখি তারা নিজেরাই চাঁদাবাজির নামে তারা হাজিরা নিচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুল বলেন, কলেজ বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা দুর্নীতি করবে, অর্থ আত্মসাৎ করবে। বিভিন্ন স্কুল কলেজের ব্যবসায়িক প্রতিষ্ঠানেও নিয়ে যাচ্ছেন, এই চাঁদা চাচ্ছেন এবং হাজিরা চাচ্ছে। সে হাজিরা আসলে তার গ্রহণযোগ্যতা তো নাই। জনগণ তাকে চাঁদা দেবে তো দূরের কথা, তার সাথে কথা বলতে কেউ ইচ্ছা প্রকাশ করেন। দিন শেষে এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ও নির্বাচনের পরে হাদিয়ার নামে চাঁদাবাজি। তবে কি রাজপথের এই অভিযোগ শুধু রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি জিরো টলারেন্সের বলিটা শুধু জনগণের উপর আইবস? সাদাবাজরা কোনো অবস্থায় সমাজে মূল সৃষ্টি হতে পারে, তারা পরিচয় দিতে পারে। সাদাবাজির বিরুদ্ধে আমাদের কথা অব্যাহত। সাহিল আহমেদ রুদ্র, ডেইলি আওয়ার বাংলাদেশ।